গুয়াহাটি থেকে ফিরে আসার সময় হয়ে গেল, কিন্তু আস্তে আস্তেও আমরা দর্শন করে নিলাম ভূপেন হাজারিকা মিউজিয়াম। এটি কিন্তু অবশ্যই তোমরা দেখে নিতে পারো। এখানে ঢুকতে কোনো টিকিট লাগে না, কার পার্কিং করার সুবিধাও রয়েছে। কিন্তু ভূপেন হাজারিকা জিকে নিয়ে এত সুন্দর একটি জায়গা না দেখলে সত্যিই কিন্তু মিস করতে হবে। শ্রীমন্ত শঙ্করাদেব কলাক্ষেত্রেও ভূপেন হাজারিকা জিকে নিয়ে রয়েছে একটি আলাদা মিউজিয়াম অর্থাৎ সংগ্রহশালা। সেখানে কিন্তু রয়েছে প্রচুর জিনিস। এখানে সেরাম কিছু না থাকলেও রয়েছে তার নানা ধরনের ছবি এবং অ্যাওয়ার্ডের কিছু ছবি ও বই। সেগুলোও কিন্তু দেখতে মন্দ লাগে না। আর কত সুন্দর করে তার জন্ম থেকে মৃত্যু প্রতিটা জায়গায় দেখানো হয়েছে। আমার খালি একটাই প্রশ্ন, আমাদের কলকাতা শহরেও কেন এরকম সুন্দর মিউজিয়াম গড়ে তোলা হয় না? আমাদের এখানেও তো নামি দামি এবং গুণী শিল্পীর অভাব নেই। এখানে দেখো একটি টিভি রুমে দেখানো হচ্ছে ভূপেন হাজারিকাজির লাইভ সেই সময়কার প্রোগ্রাম, আর মানুষজন সেটা মন দিয়ে দেখছে। এইটা কিন্তু আমার খুব ভালো লাগলো। একজন মৃত ব্যক্তির পুরনো ইন্টারভিউটা চালানো হয়েছে আর মানুষজন সেটাকে সমারোহে দেখে চলেছে। এর থেকে বড় পাওনা আর কী বা হতে পারে? আর মানুষের মনে ভূপেন হাজারিকাজি কোথায় রয়েছেন সেটা বুঝতে বেশি সময় লাগার কথা না। এইটাই কিন্তু তার প্রমাণ। ভূপেন হাজারিকাজির দরদি কণ্ঠে ও গঙ্গা তুমি বা দিল ভুম ভুম করে গানগুলি আজও কিন্তু শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। ভুলতে পারা যায় না তার অবিস্মরণীয় সব স্মৃতি। এখানে দেখো একটা লিফটও আছে। লিফটে করে চললাম আমরা সেকেন্ড ফ্লোরে। একটা জিনিস আমার এখানে একটু কষ্টকর বা একটু খারাপ লাগলো যে এত বড় জায়গা কিন্তু এখানে ফ্যানের ব্যবস্থাও সেইভাবে নেই, আর এসি তো নেই। তাই ঘুরে দেখতে দেখতে আমাদের দম প্রায় ফুরিয়ে আসছিল। আমরা গেছিলাম ভর দুপুরবেলা, কারণ আজকেই আমাদের আসামে শেষ দিন, ফিরতে হবে নিজের আস্তানায়। তাই দুপুরবেলায় এসে জায়গাটা ভালোভাবে কিন্তু ঘুরে দেখতে পারিনি। তোমরা যদি যাও অবশ্যই সন্ধেবেলার দিকে এখানে যেও, ঘুরে দেখো, আশা করি ভালো লাগবে। এই জায়গাতেই কিন্তু ভূপেন হাজারিকার সৎকার করা হয়েছিল, মানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়েছিল। পরবর্তীকালে সেই জায়গাটিকেই পরিণত করা হয়েছে ভূপেন হাজারিকা সংগ্রহশালাতে। ধীরে ধীরে হলেও আমাদের আসামের প্রত্যেকটি পর্ব কিন্তু চলে এসেছে আমাদের চ্যানেলে, আর তোমাদের থেকে ভালোবাসাও পেয়েছে বেশ অনেকটা। তোমরা যারা ভাবছো গুয়াহাটিতে আসবে এবং কি কি দেখবে, তারা কিন্তু অবশ্যই আমাদের আসাম পর্বের প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখে নিতে পারো, কারণ কোনো কিছু মিস করা যাবে না। আসাম কিন্তু অত্যন্ত সুন্দর একটি জায়গা। কবে থেকে আমাদের আসাম পর্ব আটকে ছিল, বারবার বাধাপ্রাপ্ত হচ্ছিল, কিন্তু দেখো সময়ের হেরফের হলেও আজ আসাম পর্ব শেষ হয়ে যাচ্ছে। মনটা একটু কিন্তু ভারাক্রান্ত
হয়েই গেল, কারণ আর আসামের ভিডিও আপাতত আসবে না। তোমরা যারা এখানে আসবে তারা কিন্তু অবশ্যই এই মিউজিয়ামটা ঘুরে নেবে, ভালো লাগবে। কিন্তু রোদে এসো না প্লিজ, বিকালে এসো, আরাম করে ঘুরে দেখে নিতে পারবে মিউজিয়ামটি। এটা কি হচ্ছে? রাস্তায় দাঁড়িয়ে নাচছি না, ঘুম তাড়ানোর জন্য কানে হেডফোন লাগিয়ে ডান্স হচ্ছে, নইলে রাস্তায় চলতে চলতে ঘুম পেয়ে যাচ্ছে। বাইকার হওয়া মুখের কথা নয়। বলেছিলাম না এবার আমাদের ফিরে যেতে হবে নিজেদের আস্তানায়। কিন্তু ফিরতি পথে চোখে পড়ল এত সুন্দর একটা দৃশ্য। মেঘ করে আসছে, মানে মেঘদেবীও বুঝে গেছে আহারে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোর ভীষণ কষ্ট হচ্ছে, তাই ছায়া দিয়ে দিলেন। আমরাও চলতে লাগলাম পাহাড়ি আগবাগ বেয়ে, আর সেই দৃশ্য রইল তোমাদের জন্য। তাহলে বন্ধুরা এইবার তো ভ্লগ শেষ করতেই হবে। কেমন লাগলো তোমাদের আজকের ভ্লগ জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল এক্সপ্লোর দ্য লাইফ ইটিএলকে। বেল বাটনটাও প্রেস করতে ভুলো না পরবর্তী ভ্লগের নোটিফিকেশন ঝটপট পাওয়ার জন্য। আর যারা কিনা নতুন এসেছো আমাদের চ্যানেলে ভিডিও দেখে প্লিজ খালি হাতে ফিরে যেও না, বেল বাটনটা প্রেস করে দিও আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল। এরপরে কিন্তু মেঘালয় পর্ব আর কলকাতা পর্ব আসতে চলেছে, তাই একদম কিন্তু আমাদের সাথ ছেড়ো না, প্লিজ বন্ধু হয়ে নাও। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে। ততক্ষণের জন্য টাটা, সঙ্গে থাকো, পাশে থাকো, এক্সপ্লোর করতে থাকো। দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।